বিস্ময়করভাবে একা একা বাজার করতে পারে যশোরের একটি কুকুর। মালিক ফদ্দ করে দিলে অনায়াসে বাজারে গিয়ে একা একাই বাজার করে নিয়ে আবার বাসায় চলে আসেন এই বিস্ময়কর কুকুরটি। বাসার কাছের বাজার হোক বা 5 কিলোমিটার দূরের বাজার, ফদ্দ দিয়ে বাজারের নাম বলে দিলে একা একা বাজারে গিয়ে বাজার নিয়ে আবার ফিরে আসে এই প্রশিক্ষিত কুকুরটি। মনিব নির্মল বিশ্বাস ভালোবেসে প্রভুভক্ত প্রাণীটির নাম দিয়েছেন রানী। আমার যখন প্রয়োজন হয় তখন আমি দোকানে দিয়ে পাঠাই, তরকারি লাগে তখন আমি ওর স্লিপটা লিখে দিয়ে বাজারে চলে যাই, বাজার করে নিয়ে বাড়ি চলে আসে। রানীকে হাতের ইশারায় যে বাজারে যেতে বলা হয় সে বাজারে যায় সে। আশ্চর্যের বিষয়, শুধু বাজারে নয়, যেদিন যে দোকানে যেতে বলা হয় সেখানেই যায় রানী। রানী এতটাই বাধ্য যে সামান্য কয়েকদিনে বাজারের পাশাপাশি শিখেছে নানান কসরত। পশু পাখির প্রতি ভালোবাসা দেখে যশোরের মনিরামপুর উপজেলার কমলপুর জেলেপাড়ার বাসিন্দা নির্মল বিশ্বাস শহরের পালবাড়ি যান একটি গার্ড ডগ কিনতে। কিন্তু সেখানে গিয়ে কাঙ্ক্ষিত প্রাণী না পেলেও দেখা পায় ফ্যামিলি ডগের। ভালোবাসা থেকে 19,500 টাকা দিয়ে বিদেশি প্রজাতির এই কুকুরটি কিনে আনেন তিনি। আদর যত্নে বড় করতে করতে তিনি তার নাম দেন রানী। সেই থেকে পরিবারের অন্যান্য সদস্যদের মতো পালিত হতে থাকে রানী। অবসর সময়ে নির্মল বিশ্বাস রানীকে নিয়ে রাজগঞ্জ বাজারে যাতায়াত করতেন। নিয়মিত যাতায়াতের কারণে সব দোকানদার রানীকে চিনে। এক পর্যায়ে নির্মল বিশ্বাস বাড়িতে বসে ফদ্দ লিখে রানীর কাছে দিলে সে 5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাজার করে আনে। মালিক বাড়িতে না থাকলে ছোটখাটো প্রয়োজন হলে তার স্ত্রী সুচিত্রা রানী একইভাবে বাজারে পাঠান। খাবারের দিক থেকেও রানীর যত্নে কোনো কমতি রাখেনি। নিয়মিত তাকে মাংস খাওয়ানো হয়। ভালো খাবার, পরিচর্যা ও চিকিৎসা মিলিয়ে দৈনিক প্রায় 400 থেকে 500 টাকা খরচ হয় বলে জানান নির্মল বিশ্বাস। এর মনে করেন মূলত ইংলিশে সবকিছু শিখেছি, কাম গো সিট। তার ভাষ্যমতে নিয়মিত যত্ন ও প্রশিক্ষণের কারণে রানী এতটা বুদ্ধিমান ও বিশ্বস্ত হয়ে উঠেছে। রানীর এই অসাধারণ দক্ষতার কারণে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসছেন এই কুকুরটিকে দেখতে। নির্মল বিশ্বাস জানান, রানীর দাম যদি 10 লাখ টাকা হয় তবুও তিনি তার প্রিয় কুকুরটিকে বিক্রি করবেন না। 10 লাখ টাকা টাকা কি হবে? টাকার কোনো, আমি তো জীবনে বহুত টাকাটা শেষ করেছি, এই মনে করো আমার নেই, সেই বাড়ি চলি আমি চলবো। আমার আব্বা যদি এখন বিক্রি করতে চাই তা আমি যত কান্দি করেই হোক আমি এটা বেচতে দেবো না, কারণ এটা আমার বন্ধু। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।